বিসমিল্লাহির রহমানির রহিম। বীজগাণিতিক রাশি এই অধ্যায়টির অনুশীলনী 3.1 এর আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। দেখো, অনুশীলনী 3.1 এর 9 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইজ ইকুয়াল টু 31 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো a প্লাস b প্লাস c এর মান দেয়া আছে 9, ab প্লাস bc প্লাস ca ইজ ইকুয়াল টু দেয়া আছে 31। তাহলে আমাদের বাহির করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান। আমরা একটা সূত্র শিখেছিলাম, a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, রাইট? তাহলে চলো এই সূত্রটি আমরা বসিয়ে এটার মান বাহির করতে পারবো। প্রথমত আমরা লিখব, দেয়া আছে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইজ ইকুয়াল টু 31। a plus b plus c is equal to 9 এবং ab plus bc plus ca is equal to 31. a plus b plus c is equal to 9 এবং ab plus bc plus ca is equal to 31. তাহলে এখন আমরা লিখতে পারি, আমরা জানি a plus b plus c whole square is equal to a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca, রাইট? এটা আমরা জানি সবাই। তাহলে দেখো তো এখানে আমরা কি লিখতে পারি, a plus b plus c এর পরিবর্তে আমরা লিখতে পারি 9। যেহেতু দেয়া আছে a plus b plus c is equal to 9, তাহলে আমরা এখানে লিখে দিব a plus b plus c এর পরিবর্তে 9, উপরে আছে স্কয়ার, স্কয়ার দিয়ে দিলাম, তারপরে সমান চিহ্ন আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে দেখো তো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান আছে কিনা। আমাদের এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান নেই, বরং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান বাহির করতে হবে। তাহলে চলো এটা যেভাবে আছে ওইভাবে লিখে দেই, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস, এখান থেকে দেখো তো 2ab এর মান উপরে দেয়া আছে কিনা, 2bc এর মান দেয়া আছে কিনা, 2c এর মান দেয়া আছে কিনা, এই মানগুলো কিন্তু দেয়া নেই। তাহলে এখান থেকে আমরা একটি যদি ছোট কাজ করে নেই, তাহলে এখান থেকে আমরা একটি সুন্দর ফরম্যাট পেয়ে যাব। দেখো এখান থেকে যদি আমরা 2 কমন নিয়ে নেই, তাহলে কি আসবে, 2 যদি কমন নিয়ে নেই, এখানে থাকবে ab প্লাস bc প্লাস ca, রাইট? তাহলে 9 স্কয়ার দ্যাট মিন্স 81 ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, যেভাবে আছে ওইভাবে লিখলাম, প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 31 লিখে দিলাম। বাম পক্ষ যেভাবে আছে ওইভাবে লিখবো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু 31 যদি করি তাহলে আসবে 62। ডান সাইডকে যদি আমরা বাম সাইডে নিয়ে আসি এবং বাম সাইডকে যদি আমরা ডান সাইডে নিয়ে যাই, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা বাম পক্ষকে ডান পক্ষে নিয়ে আসি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 62 ইজ ইকুয়াল টু 81। যেহেতু আমাদের বাহির করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তাহলে এটা যেভাবে আছে ওইভাবে রেখে দিব, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 81 মাইনাস 62। 81 আমরা প্রথমত লিখলাম, তারপরে বাম পক্ষে আছে প্লাসের 62, ওইটা যদি আমরা ডান পক্ষে নিয়ে নেই তাহলে মাইনাসের 62 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি কি পাবো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু, এখান থেকে আনলাম 11, 11 থেকে 2 যদি বাদ দিয়ে দিই তাহলে আসবে 9, এখানে আছে 7, 7 থেকে যদি 6 মাইনাস করে তাহলে আসবে 1। তাহলে সুতরাং আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 19। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। তাহলে চলো এখন আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। এখানে দেখো 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইজ ইকুয়াল টু 8 হলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার এর মান কত, ওইটা আমাদের বের করতে হবে।
আমরা সেই একই সূত্রটি ব্যবহার করে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান বের করতে পারবো। তাহলে আমরা প্রথমত কি লিখবো, দেয়া আছে, যেগুলো দেয়া আছে আমরা লিখে ফেলি। চলো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 9, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইজ ইকুয়াল টু 8। তাহলে এখন আমরা লিখতে পারি, আমরা জানি a plus b plus c whole square equal to a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca, right? এতটুকু তোমরা সবাই জানো। তাহলে দেখো তো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের পরিবর্তে আমরা কত বসাতে পারি? 9 বসিয়ে দিলাম। 9 প্লাস 2ab 2bc 2c এর মান ডাইরেক্ট আমাদের দেয়া নেই, তাহলে এখান থেকে কি করতে হবে? এখান থেকে যদি আমরা 2 কমন নিয়ে নেই, তাহলে এখানে থাকবে ab প্লাস bc প্লাস ca, রাইট? তাহলে এখন দেখো তো, 9 যেভাবে সেইভাবে লিখলাম, প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর মান কত দেয়া আছে? 8, রাইট? তাহলে 8 আমরা লিখে দিলাম। 9 প্লাস 8 ইনটু 2 অথবা 2 ইনটু 8, দ্যাট মিন্স কত আসবে? 16। 16 এবং 9 যদি আমরা যোগ করে ফেলি, তাহলে আলটিমেটলি কত পাবো? 25। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি সবাই এই প্রশ্নটির সমাধান বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা নেক্সট প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। এখানে দেখো 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে a plus b plus c is equal to 6 এবং a square plus b square plus c square is equal to 14 হলে a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square is equal to কত? এটা আমাদের বের করতে হবে। আমাদের যা দেওয়া আছে ওইটা আগে প্রথমত আমরা লিখে ফেলি। দেওয়া আছে a plus b plus c is equal to 6 এবং a square plus b square plus c square is equal to 14। এখন আমাদের একটি লক্ষণীয় বিষয় এখানে আছে, আমাদের দেখতে হবে প্রদত্ত রাশি থেকে আমরা আলটিমেটলি কি পাই, ওইটা নিয়ে একটু আমরা রাফে ক্যালকুলেশন করার চেষ্টা করব। চলো ওই প্রদত্ত রাশিটুকু নিয়ে আমরা রাফে ক্যালকুলেশন করে দেখি আমরা সামনে কি পাই বা কি পাবো। b minus c whole square plus c minus a whole square, দেখো তো ওইখান থেকে আমরা কি পাবো? a minus b whole square এর পরিবর্তে আমরা লিখতে পারি a square minus 2ab plus b square, রাইট? এর পরবর্তীতে প্লাস b minus c whole square, ওইটাকে যদি ধরে নেই a, ওইটাকে যদি ধরে নেই b, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a square minus 2ab plus b square প্লাস ওইটাকে যদি ধরে নেই a, ওইটাকে যদি ধরে নেই b, ওইখান থেকে আসবে a square minus 2ab plus b square, রাইট? এখানে আছে একটি a square, এখানে আছে একটি, তাহলে 2a square লিখতে পারি। b square আছে এখানে, এখানে একটি আছে b square প্লাস 2b square প্লাস এখানে আছে c square একটাই, এখানে আছে একটি, তাহলে আমরা লিখতে পারি 2c square, রাইট? এর পরবর্তীতে আমরা কি লিখতে পারি? minus 2ab minus 2ab minus 2bc minus 2ca, এতটুকু আমরা সবাই বুঝতে পারছি। তার পরবর্তীতে আমরা কি লিখতে পারি? আমরা যদি এখানে তাকাই a square plus b square plus c square is equal to 14 দেয়া আছে, তাহলে ওইখান থেকে a square plus b square plus c square আমাদের কি করতে হবে? বানিয়ে নিতে হবে। যদি আমরা 2 কমন নিয়ে নিই, a square plus b square plus c square, রাইট? এতটুকু আমরা লিখতে পারবো। মাইনাস এখান থেকে যদি -2 আমরা কমন নিয়ে নেই, তাহলে কি আসবে? ab মাইনাসে মাইনাসে প্লাস bc মাইনাসে মাইনাসে প্লাস ca, রাইট? তাহলে এখন খেয়াল করো তো, যদি আমরা প্রদত্ত রাশিটি নিয়ে কাজ করি, তাহলে আমরা আলটিমেটলি পাবো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এটির মান দেয়া আছে আমাদের এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 14, কিন্তু ab প্লাস bc প্লাস c এর মান দেয়া নেই, তাহলে আমাদের কি করতে হবে? আগে ab প্লাস bc প্লাস c এর মান বাহির করে নিতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে চলো প্রথমত আমরা ab প্লাস bc প্লাস c এর মান বাহির করে নিয়ে নেই। আমরা লিখতে পারি, আমরা জানি a plus b plus c whole square is equal to a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca।
তারপরে আমরা কি লিখতে পারি, a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 6, আমরা 6 লিখে দিলাম, উপরে আছে স্কয়ার, স্কয়ার দিয়ে দিলাম, ইকুয়াল টু আমরা দিয়ে দিলাম, তারপরে কি লিখতে পারি, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 14 প্লাস, ওইখান থেকে যদি আমরা ট্রু কমন নিয়ে নেই তাহলে কি আসবে, এ বি প্লাস বি সি প্লাস এখান থেকে আসবে সি এ। এতটুকু সবাই বুঝতে পারছো আশা করি। তারপরে আমরা কি লিখতে পারি, 6 স্কয়ার দ্যাট মিন্স 36, এখান থেকে কত আসবে 14, যেভাবে আছে ওইভাবে লিখে দিলাম, প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ডান সাইডে 14 প্লাস এর আছে, যদি আমরা বাম সাইডে নিয়ে আসি তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে। ডান সাইডে আমাদের থাকবে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। 6 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে আসবে 2, 3 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আসবে 2। ডান সাইডে আমাদের থাকবে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে যেহেতু আমাদের বাইর করতে হবে এ বি প্লাস বিসি প্লাস সি এ, তাহলে ডান পক্ষকে আমরা বাম সাইডে নিয়ে আসি, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এবং বাম পক্ষকে আমরা ডান পক্ষে নিয়ে যাই, এক্ষেত্রে আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে দেখো এ বি প্লাস বিসি প্লাস সি এর সাথে ট্রু কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। যদি আমরা পক্ষান্তর করি এক্ষেত্রে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এ বি প্লাস বিসি প্লাস সি এ 22 ডিভাইডেড বাই 2, ওইখান থেকে যদি আমরা কাটি তাহলে এখানে পাবো 11। সুতরাং আমরা আলটিমেটলি পেয়ে গেলাম এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 11, রাইট? আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। এখন যদি আমরা প্রদত্ত রাশিটুকু নিয়ে কাজ করি তাহলে আমরা যেখানে পাবো এ বি প্লাস বিসি প্লাস সি এ ওই জায়গায় বসিয়ে দিব 11, রাইট? তাহলে চলো এখন আমরা প্রদত্ত রাশিটি নিয়ে অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। প্রদত্ত রাশি আমাদের কি দেয়া আছে, a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার, রাইট? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা বসিয়ে দিতে পারি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস, একইভাবে আমরা ওইটাকে ধরে নিব a মাইনাস c কে ধরে নিব b হোল স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের পরিবর্তে লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস, এখন আমরা c কে ধরে নিব a এবং a কে ধরে নিব b, তাহলে এখান থেকে আমরা পাবো a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। তারপরে আমরা কি লিখতে পারি, এখানে আছে a স্কয়ার, এখানে আছে a স্কয়ার, তাহলে 2a স্কয়ার, এখানে আছে একটা b স্কয়ার, এখানে আছে একটা b স্কয়ার, তাহলে লিখতে পারি প্লাস 2b স্কয়ার, এখানে আছে প্লাসের c স্কয়ার, এখানে আছে প্লাসের c স্কয়ার, আমরা লিখতে পারি প্লাস 2c স্কয়ার, এখানে আছে মাইনাস 2ab, এখানে আছে মাইনাস 2bc, এখানে আছে মাইনাস 2ca, আমরা লিখে দিলাম এতটুকু। তার পরবর্তীতে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা যদি ট্রু কমন নিয়ে নিই তাহলে কি আসে দেখো তো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, ওইখান থেকে যদি আমরা মাইনাস 2 কমন নিয়ে নিই এখানে থাকবে ab মাইনাস মাইনাসে প্লাস bc মাইনাস মাইনাসে প্লাস, এখানে থাকবে ca। এখন আমরা যদি মান বসিয়ে দিই, টু যেভাবে আছে ওইভাবে লিখে দিব, ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান কত আছে 14, আমরা 14 বসিয়ে দিলাম, মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর মান কত আমরা বাহির করে নিয়েছিলাম 11, আমরা এখানে 11 বসিয়ে দিলাম, তাহলে 14 গুণ 2 দ্যাট মিন্স 28 মাইনাস 2 ইনটু 11 যদি করি আসবে 22। এখান থেকে দেখো তো আমরা কত পাবো, 8 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে পাবো 6, 2 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে আসবে 0, 0 সামনে লেখার প্রয়োজন নেই। তাহলে আমরা আলটিমেটলি আমাদের আনসার পেয়ে গেলাম 6। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পারছো।
কখনো যদি তোমার এমন মনে হয় যে অনেকগুলো দিন চলে গিয়েছে, এখন আমার দ্বারা কি সম্ভব, এখন আমার দ্বারা কি ভালো রেজাল্ট করা সম্ভব, এরকম যদি প্রশ্ন তোমার মাথায় ঘুরপাক খায়, তাহলে একটি কথা মনে রাখবে, ভুলে যাও তোমার চলে যাওয়া গতকাল, নিজেকে শুধু বিশ্বাস করো, বদলে যাবে তোমার আগামীকাল, আজকে শুধু পরিশ্রম করো। কি বলছি? ভুলে যাও তোমার চলে যাওয়া গতকাল, নিজেকে শুধু বিশ্বাস করো, বদলে যাবে তোমার আগামীকাল, আজকে শুধু পরিশ্রম করো। এই কথাটি তোমরা মনে রাখবে। যখনই তোমাদের পড়তে মন বসবে না, তখনই এই কথাটি মনে করবে সবাই, তাহলে তোমাদের পড়ার প্রতি একটি আগ্রহ, স্পৃহা চলে আসবে আশা করি। তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। দেখো, পরবর্তী প্রশ্নটি অর্থাৎ 12 নম্বর প্রশ্নে দেয়া আছে x is equal to 3, y is equal to 4 এবং z is equal to 5 হলে 9x square plus 16y square plus 4z square minus 24xy minus 16yz plus 12zx is equal to কত? তাহলে প্রথমত আমরা লিখতে পারি, দেয়া আছে x is equal to 3, y is equal to 4 এবং z is equal to 5। এখন আমরা লিখতে পারি প্রদত্ত রাশি 9x square plus 16y square plus 4z square minus 24xy minus 16yz plus 12zx। তাহলে দেখো তো, এই অঙ্কটি আমরা খুব সহজে সমাধান করে নিতে পারি যদি আমরা x এর স্থলে x এর মানটা বসিয়ে দেই, y এর স্থলে y এর মানটা বসিয়ে দেই এবং z এর স্থলে z এর মানটা বসিয়ে দেই, তাহলে আমরা আলটিমেটলি ক্যালকুলেশন করে নিলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। তাহলে চলো আমরা x এর জায়গায় x এর মান বসিয়ে দিব, y এর জায়গায় y এর মান এবং z এর জায়গায় z এর মান বসিয়ে দেই। তাহলে আমরা লিখতে পারি 9 ইনটু x এর মান কত আছে 3 স্কয়ার প্লাস 16 ইনটু y এর মান কত আছে 4 স্কয়ার প্লাস 4 ইনটু z এর মান কত আছে 5 স্কয়ার মাইনাস 24 x এর মান কত আছে 3 ইনটু y এর মান কত আছে 4 মাইনাস 16 ইনটু y এর মান কত আছে 4 ইনটু z এর মান কত আছে 5। তারপরে আমরা লিখতে পারি প্লাস 12 ইনটু z এর মান কত আছে 5 ইনটু x এর মান কত আছে 3। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। আমি এখানে কিছুই করি নাই, শুধুমাত্র x y এবং z এর স্থলে x y এবং z এর মান বসিয়ে দিয়েছি। তাহলে দেখো এর পরবর্তীতে আমরা কি পাই, 9 ইনটু 3 স্কয়ার দ্যাট মিন্স 9 প্লাস 16 ইনটু 4 স্কয়ার দ্যাট মিন্স 16 প্লাস 4 into 5 square that means 25 minus 24 into 3 4 12 minus 16 into এখান থেকে 4 5 20 আমরা লিখতে পারি প্লাস 12 into 3 5 15। তোমরা যদি চাও একবারে গুণ করে দিতে তাও তোমরা পারো। এখান থেকে আমরা পাবো 81 প্লাস 16 গুণ 16 256 প্লাস 4 25 কত হবে 100 মাইনাস 24 গুণ 12 যদি করি কত আসবে 288 আসবে মাইনাস 16 2 গুণ 32 দ্যাট মিন্স 320 আসবে প্লাস 12 এবং 15 যদি আমরা গুণ করে দেই তাহলে কত পাবো 180। এখন যদি সবগুলো প্লাসের আমরা যোগ করে দেই, এটা প্লাসের এটা প্লাসের এটা প্লাসের এটা প্লাসের সবগুলো আমরা কি করে দেব যোগ করে দেব, তাহলে দেখবো আমরা এখান থেকে কত পাই প্লাসের এবং মাইনাসের কত আসে। 81 প্লাস 256 প্লাস 100 প্লাস 180 617 মাইনাস মাইনাসের গুলো আমরা যোগ করে দেব 288 প্লাস 320 এখান থেকে আসবে 608 617 মাইনাস 608 আমরা আলটিমেটলি পেয়ে যাব 9। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি সবাই এই অঙ্কটি বুঝতে পারছো। এই অঙ্কটি আমরা খুব সহজ নিয়মে করে ফেললাম, এক্স ওয়াই এবং জেড এর স্থলে আমরা এক্স ওয়াই এবং জেড এর মান বসিয়ে আমরা অঙ্কটি খুব সহজে সমাধান করে নিলাম। তাহলে আশা করি আজকের ক্লাসটি সবাই বুঝতে পারছো। যদি কারো কোনো সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাতে পারো।
আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।